ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট দেওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষ জনগণ যারা রয়েছে তারা কিন্তু তাদের বাড়ি ফিরছেন এবং নিজের যে জেলাগুলো রয়েছে সেখানে যাচ্ছেন। এবং সদরঘাটের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম যে এই জায়গাতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, এবং এই ভিড়টি লক্ষ্য করা যায় ঈদের সময়। ঠিক ঈদের সময় মানুষরা সেই বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তারা এভাবে ভিড় ঠেলে ভোগান্তি নিয়ে তারা কিন্তু বাড়িতে যান। ঠিক সেই দৃশ্য দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার উদ্দেশ্যে মানুষ বাড়ি যাচ্ছেন এবং মানুষের মনে কিন্তু ঈদের মতো উৎসব এবং আমেজ বিরাজ করছে। এবং শত ভোগান্তির ভেতর দিয়েও তাদের ভিতরে কিন্তু ক্ষোভ নেই। তাদের একটি প্রত্যাশা, সেটি হচ্ছে যে তারা আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন এবং এটির নিশ্চয়তা চেয়েছেন সরকারের কাছে। এবং সময় যত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাট এরিয়ার মধ্যে মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে এবং সকলের মুখে কিন্তু একটি উৎসবের মতোই কিন্তু বিরাজ করছে। এবং ভোট দিবেন এবং ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। এবং যে লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার কথা, সেই লঞ্চগুলো কিন্তু সেই সময় ছেড়ে যেতে পারছে না, কারণ যাত্রীর যে চাপ, অধিকাংশ লঞ্চগুলো কিন্তু যাত্রীতে পরিপূর্ণ হয়ে আছে এবং ধীরে ধীরে যাত্রীদের চাপ কিন্তু বাড়ছে। এবং অনেকে কিন্তু তার পরিবার সদস্যদেরকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন, আবার অনেকে তার পরিবারের সদস্যদেরকে বাসায় রেখে এসে যে তিনি ভোটার তিনি যাচ্ছেন ভোট দিতে। ঠিক এই পরিস্থিতি বিরাজ করছে সদরঘাট এরিয়ার মধ্যে। লঞ্চের ভেতরে যে যাত্রীরা রয়েছে, আমরা আসলে লঞ্চ কর্তৃপক্ষ এবং যারা সাধারণ মানুষ রয়েছে লঞ্চের ভেতরে, ঠিক তাদের সাথে আমরা কথা বলবো এবং কথা বলার চেষ্টা করবো যে কিভাবে যাচ্ছে এবং ভোটাররা কি চাচ্ছে। আমি দীর্ঘ 30 বছর কাজ করি এই জায়গায়, কিন্তু প্রতি বছর দেখি, ঈদও দেখি, ভালো ভালো দিনও দেখি, কিন্তু কোনো বছর এবারের মতন যাত্রী ওই 18-19 বছরের ভোট দেওয়ার জন্য যে একটা উচ্ছ্বাস মানুষের ভিতরে, এটা এই সদরঘাট থেকেই বোঝা যায়। এটা ঈদেও হয় না এত ভিড়, যত বড় ঈদে কখনোই এত ভিড় হয় না। যত আমি দীর্ঘদিন এই জায়গায় চাকরি করি, যাত্রী সম্বন্ধে আমার আইডিয়া আছে। এই শুধু একমাত্র ভোটের কারণে মানুষের একটা উল্লাস, এটা শুধু ভোটটা দেওয়ার কারণে, এটাই একটা মানে কি কমু, এটা বলার বাইরে। মানুষের চাপ, আর ডাবল লঞ্চ একটার জায়গায় 3টা যাইতেছে, যাত্রী ধারণ করতে পারতেছে না। এত যাত্রী আপাতত এই আজকে এবং কালকেও যাইব। এটা আমাদের রহমত বোলাইলিশা যাবে, 2টা গেছে, এখন আবার এটা স্পেশাল দিছি, 2টা স্পেশাল গেছে, এটা স্পেশাল। কিন্তু বোলাইলিশা আরো প্রচুর লঞ্চ স্পেশাল গেছে সকাল থেকে লইয়া, অনেক কম। এবার নির্বাচন উপলক্ষে যে যাত্রী গেলি, এটা মানে অসম্ভব যাত্রী ঈদেও যায় না, কখনো ঈদেও এরকম যাত্রী যায় নাই। 17-18 বছর যারা ভোট দিতে পারে নাই, এই ভোটের উল্লাসে এরা ঈদ থেকে ডবল ঈদ পালন করতেছে, মানে যাওয়ার জন্য। আমরা আশা করি যে সুস্থ ভোট হলে আমাদের বিএনপি বিজয় লাভ করবে নিশ্চিতভাবে। ভোট চুরি যেমন না করে কেউ। আমরা যাচ্ছি সবকিছু ভালো, আমাদের চাঁদাবাজ মাদাবাজ যা আছে কিছু থাকবো না। প্রত্যাশা করছি যেন ভালো একটা সরকার আসুক, ভালো আমাদের জন্য ভালো করুক, আমাদের সন্তানরা যেন সামনে আরো ভালোভাবে ভালো পরিবেশে উঠুক, এর প্রত্যাশা করতেছি ভালো কিছু করার জন্য। স্বচ্ছ সব দিক দিয়ে ভালো একটা সুন্দর দেশ চাচ্ছি আমি, সব দিক দিয়ে। ওটা তো আমি চাই তো পরিপূর্ণ নিরাপত্তা। আমি নিরাপত্তা না পাইলে আমি কিভাবে যাব ভোট কেন্দ্রে? আমি প্রথম ভোট দিতে যাইতেছি, আমি যদি নিরাপত্তা না পাই তাহলে আমি কিভাবে ভোট কেন্দ্রে যাব? তা আমি চাই সার্বদিক দিয়ে সব দিক দিয়ে যেন সুন্দর মতো আমরা সুন্দর পরিবেশে ভোট দিতে পারি। প্রত্যেকটি লঞ্চে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় এবং লঞ্চ ভর্তি হয়ে কিন্তু যাত্রীরা বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার উদ্দেশ্যে। এবং আমরা কমলাপুর রেল স্টেশনে যে দৃশ্য দেখেছিলাম, ঠিক সেখানেও আমরা দেখতে পেলাম যে সেখানেও এই ট্রেনের মধ্যে যাত্রীদের চাপ ছিল, ঠিক ট্রেনের ছাদে এবং ট্রেনের ভেতরেও যাত্রীরা চাপাচাপি করে বসে কিন্তু তারা ভোট দিতে যাচ্ছেন। তবে এত ভোগান্তির ভেতরেও কারো মধ্যে কিন্তু আমরা কোনো ক্ষোভ দেখতে পাইনি এবং তারা বলছেন আসলে ভোটের যে আমেজ, ভোটের যে উৎসব, দীর্ঘ 17 বছর সেই আমেজ উৎসব তারা দেখেননি এবং নিজের ভোট দেওয়ার যে অধিকার সেটি তারা সেভাবে পায়নি। এবং তারা বলছিলেন, অভিযোগ করছিলেন যে সেই সময়গুলোতে যে ভোট দিনের ভোট রাতে হয়ে যেত এবং তারা যখন কেন্দ্রে ভোট দিতে যেত এবং তারা দেখতো তাদের ভোট হয়ে গেছে। ঠিক
ওই সময়ের যে সময় এবং বর্তমান যে সময় এবং এই সময়ের ভোটাররা কিন্তু তারা যাচ্ছেন আসলে তারা তাদের ভোট দিয়ে তাদের পছন্দের যে প্রার্থী তাকে নির্বাচিত করবেন। এবং অনেক ভোটারদের কাছে আমরা জানতে চেয়েছি আসলে তারা প্রার্থীদের ক্ষেত্রে কোন বিষয়গুলো তারা গুরুত্ব দিচ্ছে। তারা আসলে বলছিলেন যে তারা আগামীর এমন একটি বাংলাদেশ চান যেখানে হচ্ছে যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে এবং ইনসাফ কায়েম হবে এবং মানুষ তার অধিকার বুঝে পাবে, এমন একটি তারা বাংলাদেশ চান। এই উদ্দেশ্যে তারা ভোট দিবেন। 12 তারিখে আমরা সবাই ভোট দিব। আর এবার আমাদের একটা বিষয় হচ্ছে আমরা যাকেই ভোট দিব, যাকে আমরা যোগ্য মনে করব তাকে আমরা ভোট দিব। তবে এই ভোট দেওয়ার পরে যিনি আমাদের জনগণের ভোটে নির্বাচিত হবেন তার কাছে আমাদের অনেক কিছু অনুরোধ থাকবে, অনুনয় থাকবে যে আমাদের এই যে দুর্নীতি এবং আমাদের যে বেকারত্ব, এসব বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাকে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তারপরে দেখা যায় আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই যে সরকারি হসপিটালগুলোতে গেলে আমাদের যারা আমরা দারিদ্র বা আমরা নিম্নবিত্ত যারা আছি তারা আমরা হয়রানির শিকার হই, আমরা চিকিৎসা নিতে পারতেছি না। রোগে কষ্টে শোকে পাথর হয়ে মানুষ মারা যাচ্ছে, অথচ সরকারি হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে পাচার হচ্ছে। আমাদের এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। আর একটা হচ্ছে দেশের যে তরুণ সমাজ রয়েছে, আমি মনে করি যে তাদের ভোটেই কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে। এই তরুণদের দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত সরকারের। কিন্তু বরাবরই আমাদের তরুণরা অবহেলিত। আমরা অবহেলিত হওয়ার কারণেই আজকে দেখা যায় তারুণ্য নির্ভর দেশ হচ্ছে না, তরুণরা অনেক পিছিয়ে যাচ্ছে, তরুণরা মাদকাসক্ত হচ্ছে, তরুণরা ইফটিজিং করছে, তরুণরা বিভিন্ন ধরনের নেশায় জর্জরিত হচ্ছে। এই কারণেই আমাদের তরুণদের দিকে নজর দিতে হবে, তারুণ্য নির্ভর দেশ গড়তে হবে। এছাড়া তরুণদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তবে ঠিক আমরা এই মুহূর্তে সদরঘাটে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, ঠিক মানুষের কিন্তু চাপ ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং লঞ্চগুলো কিন্তু যে নির্ধারিত সময় ছেড়ে যাওয়ার কথা, ঠিক নির্ধারিত সময় কিন্তু তারা ওইভাবে ছেড়ে যাচ্ছে না। তবে আর অনেকেই কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা যাচ্ছে। ঠিক অনেকে বলছিলেন আমাদেরকে যে এটি ঈদের আগে আরেকটি ঈদের মতো উৎসব এবং দীর্ঘ অনেক বছর পরে মানুষ তার যে ভোট দেওয়ার যে অধিকার এবং সেই অধিকার নিয়ে কিন্তু ভোট দিতে যাচ্ছে। আমরা বাস স্টেশনগুলোতে দেখলাম যে যাত্রীদের চাপ, সেখানেও নির্ধারিত বাস না থাকার কারণে ঘন্টার পর ঘন্টা যাত্রীরা সেখানে অপেক্ষা করছেন। এছাড়া কমলাপুর রেল স্টেশন টিকিট না পেয়ে যাত্রীরা ট্রেনের ভেতর এবং ট্রেনের ছাদে উঠে তারা নিজের গন্তব্যে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে সদরঘাটেও আমরা সেই রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে যে যাত্রীরা ঠিক চাপাচাপি করে বা ঠিক অনেকটাই ঈদের মতো ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন বাড়িতে ভোট দিতে। এবং এখানের ভোটার যারা ভোট দিতে যাচ্ছেন তারা বলেছিলেন আসলে যে ভোট কেন্দ্রের যে নিরাপত্তা সেটি যেন নিশ্চিত করা হয় এবং ভোটারদের যেন নিরাপত্তা দেওয়া হয় এবং কোনো বিশৃঙ্খল অবস্থা যেন সৃষ্টি না হয়। এবং তারা রাষ্ট্রের কাছে চেয়েছেন যেন তাদের যে ভোটটি দিবেন এবং সে ভোটটি যেন নিরাপদ থাকে এবং ভোট কেন্দ্র যেন বিশৃঙ্খলা না হয়ে ব্যালট বাক্সটি যেন কেউ নিয়ে যায়। ঠিক এমনটাই যারা জানিয়েছেন। এবং ঠিক আমরা এই মুহূর্তে সদরঘাটের যে দৃশ্য সেটি আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকার সদরঘাট এরিয়া থেকে এবং সেখান থেকে দেখাচ্ছিলাম যে বর্তমানে সদরঘাট এরিয়ার কেমন পরিস্থিতি। সাধারণ মানুষ যারা রয়েছে তারা ভোট দেওয়ার উদ্দেশ্যে তাদের যে নৌপথের যে জেলাগুলোতে যাতায়াত করে, ঠিক তারা কিন্তু যাতায়াতের উদ্দেশ্যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু এসে ভিড় করছেন এবং লঞ্চগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে আছে। বলা যায় যে
আগামী 12 তারিখ যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে ভোটের যে আমেজ, সেটি কিন্তু সাধারণ মানুষের মনে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভোটাররাও ঠিক আগামী 12 তারিখে তার ভোট দিয়ে তাদের যে পছন্দের যে প্রার্থী তাকে নির্বাচিত করবেন এবং ঠিক ভোটাররা সেই উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছেন। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি আশরাফুল আমিন, সদরঘাট, ঢাকা।